ফার্নিচার। এই যে ভিডিওটা দেখছেন এটি কিন্তু বেনারসের ভিডিও। সেই বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির থেকে আমরা পুজো দিয়ে ফিরছি রাস্তায়, সে সময় রিক্সাতে বসে ভিডিওটা করা। ফেরার পর কাশী বিশ্বনাথ মন্দির, বিখ্যাত মন্দির। বিশ্বনাথ মন্দিরে আমরা বেশ কিছুটা আগে একটা চার মাথার মোড় মতো আছে, ওখান থেকে কিন্তু অটো, টোটো, কোনো গাড়ি ঘোড়া আর এই প্রত্যেকটা জায়গায় ঢুকতে দেয় না, অনলি রিক্সা আর বাকি যাদের টু হুইলার সাইকেল আছে সেইগুলোই ঢুকতে দেয়। কোনো রকম পাবলিক এগুলো ঢুকতে দেয় না, শুধুমাত্র রিক্সা। তাই আমরা ওই মোড় দিয়ে হোটেল থেকে একেবারে রিক্সা যেহেতু রাস্তা ভীষণ চড়াই, মাত্র রিক্সা কাজে হেঁটে যাওয়া অসম্ভব, বিশেষত যাদের পায়ে আছে তারা তো পারবেই না। আমার মতো লোকচার থেকে বেশ রিক্সাওয়ালারও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ওটাতে ভাড়াও বেশি। থানা চক বেনারসের পুলিশ স্টেশন আছে, যেহেতু সামনেই কাশী বিশ্বনাথ মন্দির, বহু প্রাচীন মন্দির, প্রচুর ভক্তের সমাগম হয় রোজ, সারাক্ষণ কিন্তু পুলিশটা হল সারাক্ষণ। এই দেখুন আমরা কিন্তু চাইছি ঠিক টাঙ্গা চারজন একসাথে বসে, টাঙ্গার দুজন আর রিক্সার দুজন, টাঙ্গা ঘোড়া টানি। আমি টাঙ্গা খালি ঘোড়া টানি, টাঙ্গার কিন্তু মানুষই টানছে, যদিও কিন্তু কষ্ট হচ্ছে কারণ রাস্তাটা খুব চড়াই। তো এই রাস্তাটা একটা জায়গাতে মোটামুটি রিক্সা থেকে নেমে আমার ছেলে পিছনে বেশ কিছুক্ষণ একসাথে ঠেলে ঠেলতে হলো আর কি, পারছি এত চড়াই রাস্তা, আবার এতটা রাস্তা যাওয়া কিন্তু সম্ভব না, যেখান থেকে অটো সব বন্ধ হয়ে যায়। ছেলে যাই হোক, আমরাও রিক্সা নিয়েছিলাম। আমি তো যেখানেই যাই সেখানকার প্রকৃতি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, ঢুকে চলে তাই যেখানেই যাই সেখানকার ঘর বাড়ি, রাস্তাঘাট, নদী নালা, আকাশ বাতাস, মন্দির পাহাড়, যেখানে যা থাকুক আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে। তাই কিছু কিছু ভিডিও করে রাখি। আবার এটা সেরকমই একটা ভিডিও যেটা রিক্সার করেছিলাম। বেশ একটা জিনিস দেখলাম, বেনারস ক্রাউড কিন্তু এখন প্রচুর ট্রাফিক, রাস্তা যেখানে কোনো বড় গাড়ি ঘোড়া চলে হাঁটে না, তো টু হুইলার রিক্সা এগুলোই এমন ভাবে যাচ্ছে, এমন হচ্ছে সারা করে কিন্তু ধাক্কা মেরে ক্লোজ হয়ে যাচ্ছে, এত হর্ন আওয়াজে মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য এমন, মানে এরা মনে হচ্ছে টোটালি টুরিস্টকে ফেলে আগে যাবে আর কি, এত ক্লোজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মেয়েটা দিলেও ধাক্কা। ভয় পাচ্ছিলাম, বাট মারছি না। আর এখানে কিন্তু শুনলাম সেভাবে কেউ ট্রাফিক সিগন্যাল ট্রাফিক রুলস এত খুব মানে না, যে যেদিকে পাচ্ছে যেভাবে খুশি যেভাবে ইচ্ছা চলে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে এবং পুলিশ হয়ে যাচ্ছে। এইভাবেই নাকি রিক্সাওয়ালাগুলো এইভাবেই নাকি চলে এখানে, সব অটোওয়ালা টোটোওয়ালারাও তাই বললো যে তাই ওরা সেই চলছে সব। প্রচণ্ড ক্রাউডি, অনেক বছর পর বেনারসিলাম, প্রচণ্ড ক্রাউড, মানে এইটুকু রাস্তায় হর্নের আওয়াজে মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য সেকেন্ডে এত গাড়ি যাচ্ছে আর প্রত্যেকেই ছুটছে, কেউ কিছু নিয়ম কানুন ট্রাফিক রুলস কিছু মানছে না, একজন আরেকজন আগে এসে বেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশও রয়েছে, পুলিশও সারাক্ষণ টহলরত, পুলিশও দেখলাম কিছুই বলছে না, কিন্তু এইখানে নাকি এইভাবেই চলে, অন্তত এই রাস্তাটায়। বাকি রাস্তা বলতে পারবো না, বড় রাস্তা নিশ্চয়ই এটা হয় না। সেরকমভাবে চারমাথার মন্দির থেকে মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তাটা, যেখানে বড় গাড়ি অ্যালাউড নয়, এত একটা
চলে। এখানে তো রাস্তাটা আমি অন্তত রিক্সায় চলতে এরকমই দেখলাম এবং জিজ্ঞেস করলাম এইভাবে চলছে কি করে এরা, তো কোনো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রিক্সাওয়ালা বলছে না এইভাবেই চলে, চলতে কুছ নেই হতা। যাকে এটা একটা অভিজ্ঞতা হতো। বেশ ভয় লাগছিল, এই থাকবে না এগুলো, এই পাশে গেলে কিছু না, ওরা কিন্তু বেশ দক্ষ এফিসিয়েন্ট। যাই হোক আমরা পুজোটা কিন্তু খুব ভালোভাবে দিয়েছি। আমি গঙ্গা দর্শনও করেছিলাম, কিন্তু বেনারসের গঙ্গার প্রচণ্ড ঢেউ।